ক্রিমিনালগুলো শাসক দলের মদতে একেবারে যা খুশি তাই করতে শুরু করেছে, এটা শাসক দল বা সেই দল পরিচালিত সরকার ছাড়া আটকানো যাবে না। পশ্চিমবাংলায় শাসক দল পরিচালিত সরকার এদের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গের শাসক দলটা এমনিতে এরা ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতা সর্বস্ব, এবং তার উপরে এরা মানুষের মান সম্মান, মানুষের জীবনের কোনো দাম দেয় না। ভারতবর্ষ কি উনি মুসলিম রাষ্ট্র ঠাউরেছেন নাকি? মুসলিম রাষ্ট্রে এসব হয় মানে তা চলে যান আরবে এসব করুন, আরবে এসব করুন যান। এই যে ভয়াবহ কাণ্ডগুলো শাসক দলের লোকগুলো করে বেড়াচ্ছে এরা দেখতে পায় না। এছাড়া কি বলবো, এটা মানুষের মান সম্মান দেয় এরা। 1000 টাকা 2000 টাকা পশ্চিমবাংলাকে ক্রমশই শেষ করে দিচ্ছে। দাদা, আমরা গতকাল দেখেছি হাতরাসে একটা দুর্ঘটনা ঘটে এবং তার জেরে বহু মানুষজনের মৃত্যু হয়েছে। সেখানে আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন, দুঃখজনক ঘটনা বলেছেন। অবশ্যই সেটি একটি দুঃখজনক ঘটনা, সমবেদনার মতো জানানোর মতোই ঘটনা। কিন্তু সে জায়গায় এই রাজ্যে বহু আমরা দেখতে পাচ্ছি ঘটনা ঘটছে, গণপিটুনি থেকে শুরু করে নারী নির্যাতন থেকে শুরু করে একটার পর একটা ঘটনা। চোপড়ায়ও একটা ঘটনা দেখলাম আমরা। বাংলার মানুষ বহু ঘটনার সাক্ষী হচ্ছে, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চুপ। কি বলবেন এই বিষয়ে? না, প্রথমত আমি দুটো ঘটনাকে রিলেট করতে চাইবো না। হাতরাসে যা ঘটে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছিল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। কারণ সাধারণ মানুষের একটা দুর্বলতা থাকে এই সমস্ত যারা গডম্যান তাদের প্রতি। সেইটা যেখানে অল্প কিছু মানুষের বসার জায়গা, সেখানে এত মানুষ হাজির হলো, ওরা ম্যানেজ করতে পারলো না, সেখানে স্ট্যাম্পেড হয়ে গেল, এতগুলো নিরীহ মানুষ, প্রায় 116-17 জন মানুষ মারা গেল। জানি না সংখ্যাটা বেড়েছে কিনা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি যে এটা খুব কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, এবং পুলিশ ইতিমধ্যেই কাজে নেমেছে। তবে এটাও ঠিক যে এই ঘটনা যাতে না ঘটে, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। যাতে ঘটনা না ঘটে, ঘটনা ঘটলে অ্যারেস্ট করলাম কিন্তু লোকগুলো জীবন্ত ফিরে আসবে না। তাই হাতরাসকে নিয়ে আমি এগুলোর তুলনা করছি না, কিন্তু পশ্চিমবাংলায় যেটা ঘটছে সেটাও যথেষ্ট পরিমাণে বিপজ্জনক এই কারণে যে এখানে এমন কিছু ঘটনা যেগুলো কি বলবো, মানুষের যে সভ্য চেতনা তাকে বারবার আঘাত করছে। আমি কতগুলো ঘটনা বলছি, তার মধ্যে একটা হচ্ছে গণপিটুনি যে ঘটনাগুলো, মব লিঞ্চিং বা মাস ব্যাটারিং যে ঘটনাগুলো ঘটেছে, সেটা তো ভয়ঙ্কর বটেই, অস্বীকার করা যায় না। কিন্তু আমি মনে করি এগুলো আটকানো যায়, চেষ্টা করলে এটাকে আটকানো যায়। পুলিশ যদি কঠোর ব্যবস্থা নেয়, অ্যারেস্ট করে। এর আগে একজনকে মারা হয়েছিল 10 বছর আগে, তার সেই ব্যাপারে কোনো অ্যাকশান নেওয়া হয়নি। তাদের আত্মীয় পরিজন বলছে যে কলকাতায় এই ঘটনা তো আগেও ঘটেছিল, কেন অ্যাকশান নেওয়া হয়নি? আর এখন সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত গুজব ছড়িয়ে দেওয়া যায়। সোশ্যাল মিডিয়াতে পুলিশ যদি পাল্টা বলে যে না, এই ধরনের ঘটনা ঘটেনি, আপনারা সাবধান থাকুন, এসব করবেন না, হয়তো নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু পাশাপাশি যে ঘটনাগুলো ঘটছে ওটাই আমার মনে হয় সবচেয়ে বেশি বিপজ্জনক। সেটা হচ্ছে রাজনৈতিক দলের প্রশ্রয়ে, শাসক দলের প্রশ্রয়ে কিছু লোক বিভিন্ন অঞ্চলে প্রায় রাজা মহারাজা হয়ে বসেছে। তারাই নিজের হাতে মানুষকে শাস্তি দেওয়ার অধিকার তুলে নিচ্ছে। তারাই 3 দিন কাউকে ঘরে ঢুকিয়ে পেটাচ্ছে, গুদামে ঢুকিয়ে রাখছে, 3 দিন ধরে পেটাচ্ছে। কোথাও অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে মহিলাকে পেটাচ্ছে, যেটা আমাদের আইনের চোখে গুরুতর অপরাধ। তার কোমরে দড়ি, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল, পুলিশ প্রায় জামাইয়ের মতো নিয়ে যাচ্ছে। এইটা আমার কাছে অনেক বেশি বিপজ্জনক। তার কারণ বাকি ঘটনাগুলো আটকানো যায়, মব লিঞ্চিং আটকানো যায়, হাতরাসের ঘটনাটাও আটকানো যায়। প্রশাসন যদি আরেকটু অ্যালার্ট হয়, ভবিষ্যতে এই ঘটনা নাও ঘটতে পারে। কিন্তু এই যে ক্রিমিনালগুলো শাসক দলের মদতে একেবারে যা খুশি তাই করতে শুরু করেছে, এটা শাসক দল বা সেই দল পরিচালিত সরকার ছাড়া আটকানো যাবে না। পশ্চিমবাংলায় শাসক দল পরিচালিত সরকার এদের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। ওই চোপড়ার বিধায়ক বলেছেন তারা নাকি 1 লক্ষ ভোটের লিড দিয়েছে শাসক দলকে। অর্থাৎ কতটা সাহস এবং ওই লোকটার অন্যায় হিম্মত যে সে সিস্টেমটাকেই চ্যালেঞ্জ করছে যে এটা তো আমাদের হয়ে থাকে ইত্যাদি ইত্যাদি, এবং সে অদ্ভুতভাবে এর মধ্যে একটা ধর্মীয় ব্যবস্থা টেনে এনেছে। এগুলো কি হচ্ছে কি? পশ্চিমবঙ্গের শাসক দলটা এমনিতে এরা ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতা সর্বস্ব, এবং তার উপরে এরা মানুষের মান সম্মান, মানুষের জীবনের কোনো দাম দেয় না। এবারে নির্বাচনে আমি তো সেই কথাটা বলতে চাইছিলাম না, তুমি আমাকে প্রশ্নটা করলে তাহলে আমি উত্তরটা দিই। ভারতবর্ষ কি উনি মুসলিম রাষ্ট্র ঠাউরেছেন নাকি? মুসলিম রাষ্ট্রে এসব হয় মানে তা চলে যান আরবে এসব করুন,
আরবে এসব করুন যান, ভারতবর্ষ তো একটা হ্যাঁ মানে অল্প স্বল্প মারলে ভালো হতো, একটা লাঠি দিয়ে পিটলে ভালো হতো, লাঠির গোছা দিয়ে পিটিয়েছে, এইটাই অন্যায় হয়েছে। এই সমস্ত লোকগুলোকে রাজনীতিতে পুষেছে পশ্চিমবঙ্গের শাসক দল, এবং তাদের নিয়ে যা খুশি তাই চলছে। নির্বাচনে এরা ভোট হতে দেয় না, এরাই শাসক দলকে ক্ষমতায় রেখেছে। কারণ আমরা জানি যে প্রত্যেকবারে যেভাবে বিজেপির পক্ষে হাওয়া থাকে তারপর বিজেপি জিততে পারে না, তার কারণ বিভিন্ন অঞ্চলে এই লোকগুলোর ভূমিকা, এরা বুঝে গেছে কি করে ক্ষমতায় থাকতে হয়। ফলে তাদের কাছে শাসক দলের গুরুত্ব বা শাসক দলের কাছে তাদের গুরুত্ব অনেক বেশি। উদাহরণ দিয়ে এবারে লোকসভা নির্বাচনে এমন লোককে দাঁড় করানো হয়েছিল যে দেগঙ্গায় যে সাম্প্রদায়িক দাঙ্গা তার বিরুদ্ধে প্রত্যক্ষ অভিযোগ ছিল, সেই লোকটাকে দাঁড় করানো হলো কেন? যে লোকটা সাম্প্রদায়িক দাঙ্গার অভিযুক্ত বা তার বিরুদ্ধে এত কথা, তাকে দাঁড় করানো হলো মানে সাম্প্রদায়িক দাঙ্গা করাটা এদের কাছে একটা রিওয়ার্ড পাওয়ার মতো বিষয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের এই শাসক দলটা একটা ভয়ঙ্কর দল, এটা ক্ষমতা সর্বস্ব দল, এবং ক্ষমতার জন্য এরা যে কোনো লেভেলে চলে যেতে পারে। এই দলটা সম্পর্কে মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তত মঙ্গল। দুর্ভাগ্য আমাদের যে একটা অংশ মানুষের এদের এখনও চিনতে পারেনি। 1000 টাকা 2000 টাকায় ভুলে যাচ্ছে, কিন্তু ওরা জানে না যে কি ভয়ঙ্কর একটা শক্তিকে পশ্চিমবাংলায় রেখে দিয়েছে। একেবারে গোটা রাজ্যটাকে চোর ক্রিমিনাল লুটেরাদের হাতে তুলে দিয়েছে। আমি জানি না কবে পশ্চিমবাংলার মুক্তি হবে। আমরা যেদিন মুক্তি হবে হয়তো পশ্চিমবাংলাটা একেবারে নরককুণ্ডে পরিণত হয়ে যাবে, ইতিমধ্যে যেটা হয়ে গেছে। তাজেমুল গ্রেপ্তার করা হয়েছে, তার একদম অ্যাকশন দেখা গেল শাহজাহানের মতো, যেমন আগুন উঁচিয়ে শাহজাহান প্রবেশ করেছিল জেলের মধ্যে, থানার মধ্যে, সেখানে আমরা দেখলাম তাজেমুল একই রকম ভাবে, মানে বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখা যায় একই রকম, ওই রকম ভাবেই তিনি কিন্তু ঢুকলেন ভেতরে। এর পাশাপাশি দেখছি যে তাজেমুলের বিরুদ্ধে কিন্তু এর আগেও একটি সিপিএম কর্মীকে কিন্তু মিছিল থেকে গুলি করে মারার অভিযোগ ছিল, 15 দিন পর আবার ছাড়া পেয়ে গেছিল। এরা যে এই মানে দুষ্কৃতী বা যারা এভাবে খুন করছে, দাপিয়ে বেড়াচ্ছে, তারা কি আবার ছাড়া পেয়ে যাবে? তো ছাড়া পেয়ে যাবে, পেয়ে যায় তো, শাসক দল করলে ছাড়া পেয়ে যায় তো। এই শাহজাহান, যার বিরুদ্ধে এত মহিলাদের অসম্মানের অভিযোগ উঠেছে, যার বিরুদ্ধে ওখানে মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে, সেই শাহজাহান 2019-এ গ্রেপ্তার হয়েছিল। 2019-এ 3 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছিল সন্দেশখালীতে, যাদের একজনের ডেড বডি শুধু খুঁজে পাওয়া যায়নি। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বলে দেওয়া হয়েছিল ছেড়ে দাও, কারণ ওই লোকটা নাকি সমাজসেবী। আমি জানি না কি সমাজসেবা করেছে, কিন্তু তার নাম চার্জশিট থেকেও বাদ চলে গিয়েছিল। ঠিক এইরকম ওই তাজেমুল না কি যেন একটা, তাকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে সেও ওই বিধায়কের সঙ্গে সঙ্গে চলছে। আগের দিন দেখলাম ইয়েতে তোমার আড়িয়াদহতে, সেখানেও স্থানীয় বিধায়কের একজন খুব ঘনিষ্ঠ, তার কানে কানে গল্প করেন সেই বিধায়ক, তা তিনি আবার এমন মান বেড়েছেন, মা ছেলে দুজনেই প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আচ্ছা, এই মানে এই যে ভয়াবহ কাণ্ডগুলো শাসক দলের লোকগুলো করে বেড়াচ্ছে, এটা দেখতে পায় না। এছাড়া কি বলবো, মানুষের মান সম্মান দেয় এরা। ইয়েতে আসানসোলের কাছে দুর্গাপুরে এক ভদ্রমহিলার চাকরি গেছে, তার হাজব্যান্ডের চাকরি গেছে। স্থানীয় তৃণমূলের কিছু নেতা নাকি বলেছে যে আমাদের সঙ্গে একটু ঘুরে টুরে বেড়া, ফুর্তি করতে দে, তারপর তোর হাজব্যান্ডের চাকরি ফিরিয়ে দেবো। কি হচ্ছে কি এগুলো পশ্চিমবাংলায়? মানুষ যদি না বোঝে, পশ্চিমবাংলা কিন্তু ক্রমশ একেবারে ভয়ঙ্করতার অতলে তলিয়ে যাবে। আমি জানি না কি হবে, কোন জায়গায় আমরা যাচ্ছি, কিন্তু এই 1000 টাকা 2000 টাকা পশ্চিমবাংলাকে ক্রমশই শেষ করে দিচ্ছে। মানুষকে ভালো করে বুঝতে হবে, কারণ এরা মানে এই পশ্চিমবঙ্গের শাসক দল গায়ে একটা হয়তো ভেড়ার চামড়া জড়িয়ে নিয়েছে, কিন্তু ওরা নেকড়ে বাঘ, সুযোগ পেলেই মানুষের মাংস খুবলে খাবে। এটা মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারে তত মঙ্গল।